আসসালামু আলাইকুম। অনেকদিন যাবত প্ল্যান করতেছিলাম যে আমি আর আমার ফ্রেন্ড আমি লালবাগ কেল্লা ঘুরতে যাব। তো যেই ভাবা সেই কাজ। তো আমার একটা ফ্রেন্ড মিরপুর থেকে চলে আসছে, আমাদের সাথে লালবাগ কেল্লা যাবে। তো আমরা যাচ্ছি হচ্ছে আজকে ৩ জন, ৪ জন যাওয়ার কথা ছিল, কিন্তু একজন হচ্ছে গতকালকে না করে দিছে। তো এর জন্য হচ্ছে গতকালকে বলতে একজন হচ্ছে যাওয়ার আগের দিন না করে দিছে, তাই হচ্ছে আমরা ৩ জন যাচ্ছি। তো আমরা ৩ জনই হচ্ছে লাইফে ফার্স্ট টাইম লালবাগ কেল্লা যাচ্ছি। তো এই যে আমি আর আমার ফ্রেন্ড মারিয়াম, আমরা ২ জন হচ্ছে ফার্স্টে যাই। মারিয়াম আমার বাসায় আসে, দেন হচ্ছে মারিয়ামের সাথে একসাথে হচ্ছে লালবাগ কেল্লার জন্য বের হই। তো রাইসা বাজার যে হচ্ছে আমি আর আমার ফ্রেন্ড মারিয়াম হচ্ছে ফ্রেন্ড দীপার জন্য ওয়েট করতেছিলাম। তো এই যে ওয়েট করতে করতে দেখি যে দীপা এসে পড়ছে প্রায়। তো দীপার জন্য ওয়েট করতে করতে দেখি যে দীপা চলে আসছে। তো পরে ভাবলাম যে আশেপাশে রাস্তার একটা ছোটোখাটো একটা শট নেই। তো এই যে হচ্ছে দীপা, ওর জন্য ওয়েট করতেছিলাম আমরা। তো দেন ও আসার পরে হচ্ছে আমরা মামাকে বলি যে ঠিক আছে এখন আপনি চলেন। তো দেন ওকে নিয়ে হচ্ছে আমরা যে লালবাগ কেল্লায় চলে আসলাম। তো এখন এখানে হচ্ছে টিকিট কাটবো, টিকিট কাউন্টার। তো আমাদের টিকিট কাটা শেষ। তো টিকিট কাটা শেষ যেহেতু, তো পরে এই যে দেখেন টিকিট জন প্রতি ২০ টাকা। তো এই যে হচ্ছে টিকিট। তো টিকিট নিয়ে এখন আমরা হচ্ছে ভিতরে যাব। তো এই যে আমরা যাচ্ছি রাস্তায়, কুকুর কুকুর দেখলে আমার যদিও আগে অনেক ভয় লাগতো, এখন ভয় লাগে না। তাও মাঝে মাঝে কুকুর টুকুর যখন রাস্তায় ঘেউ ঘেউ করে তখন অনেক ভয় লাগে। হ্যাঁ, মনে হয় যে ধুরেই বুঝি সামনে এসে পড়লো এই সেই। তো এই যে আমরা যাচ্ছি, রাস্তা মনে হয় শেষই হয় না। টিকিট কাউন্টার থেকে লালবাগ কেল্লার গেট এত দূর, এত দূর না, যদি আমার কাছে অনেক দূর লাগতেছিল। তো এই হচ্ছে যাচ্ছি ভিতরে। তো আমি দীপাকে বললাম যে তুই ক্যামেরা ওমেন হিসাবে কাজ কর, হ্যাঁ। সো দেন ওর হাতে মোবাইলটা দিয়ে আমি হচ্ছে সামনে যাচ্ছি টিকিটগুলো নিয়ে। দেন এই যে এত ভিড়, যেহেতু ফ্রাইডে ছিল, সো ভিড় তো অনেক থাকবেই, এটাই স্বাভাবিক। তো এই যে হচ্ছে আমি ভিতরে যাচ্ছি। তো এই যে টিকিটগুলো দিয়ে দিলাম, সব টিকিটগুলো দিয়ে হচ্ছে এই যে ভিতরে চলে আসছি লালবাগ কেল্লা। অনেক সাধনার পরে অবশেষে হচ্ছে লালবাগ কেল্লার চেহারা দেখলাম। তো এই যে চলে আসলাম ভিতরে। জায়গাটা বিশাল বড় একটা এরিয়া, জায়গাটা সুন্দর আছে। তো দেন পরে যে যার মতো যার যার ফোন নিয়ে ভিডিও করতেছে, যে যার মতো যার যার ফোন নিয়ে এটা সেটা করতেছে। তো আমি মারিয়ামকে ডাক দিলাম, ডাক দিয়ে বললাম একটু হাই দে। অয়ে ভিক্টোরি সাইনটা দিল। এই যে আমি দীপার ক্যামেরার মধ্যে চলে আসছি, আমি ওর ভিডিওর মধ্যে এসে পড়ছি। তো যাই হোক, তো এই যে হচ্ছে পুরা ভিউটা, এরিয়াটা সুন্দর। আমার কাছে যদিও ভালোই লাগছে, খারাপ না। ২০ টাকার মধ্যে জায়গাটা সুন্দর। ২০ টাকা উসুল হয়ে যাবে এটা পুরোটা জায়গা হাঁটলে। যদিও অনেক পা ব্যথা হয়ে গেছিল হাঁটতে হাঁটতে, তারপরেও শু পরে গেছিলাম, তারপরেও পা ব্যথা হয়ে গেছিল। তো এই যে হচ্ছে কিছু ফুল গাছ আছে এখানে, ফুল গাছগুলো অবশ্য অনেক সুন্দর। তো ওই যে দেখা যাচ্ছে আমাদের লালবাগ কেল্লা। তো ওই যে দেখা যাচ্ছে আশেপাশে সব পুরো এরিয়া জুড়েই হচ্ছে লালবাগ কেল্লা। তো জায়গাটা ভালোই সুন্দর আছে মোটামুটি, আমার কাছে তো অ্যাটলিস্ট ভালো লাগছে। তো এই যে প্রবেশ নিষেধ, তো মনে চাইতেছিল যে একটা ফুল টুল ছিঁড়ে নিয়ে আসি। ফুল হয়তো ছিঁড়ছিলাম মনে হয়, সঠিক মনে নেই। এইগুলাই হচ্ছে আমাদের কাজ। তো পরে হাঁটতে হাঁটতে পুরা জায়গাটা ঘুরতেছিলাম, ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কোথায় কি আছে না আছে। তো দেখতে খুবই ভালো লাগতেছিল। এই যে কত কিছু, এগুলা যে আসলে কি নিজেও জানি না, নিজেও চিনি না। আবার লেখাও নাই যে এগুলা কি। এগুলা কি গম্বুজ বলবো, নাকি মসজিদ বলবো, নাকি কোনো একটা বাড়ি বলবো, নাকি কি বলবো, আই ডোন্ট নো। কেউ যদি জানেন আমাকে একটু জানায়েন যে এটা আসলে কি। তো এই যে একটু হাঁটতেছি, ঘুরতেছি, কোথায় কি আছে দেখতেছি, ঘুরতেছি ফিরতেছি। আশেপাশে মানুষজন এক এক রকম, মানুষ এক এক রকম ভাবে আসছে, চলতেছে, ফিরতেছে। ভালোই লাগতেছে সবাইকে দেখে। তো পরে আমি ওরে বললাম, আমার একটা ফ্রেন্ডে বললাম যাই আমার একটা ভিডিও করে দে। দেন আমার ফ্রেন্ড বলতেছে টিকটক করবে এটা দিয়ে। আমি বলি কি হ্যাঁ, এটারই তো ক্রপ টপ করে ওটা টিকটক বানাবো। হুম। তো পরে ভাবলাম যে ওই যে উপরে উঁচা যে জায়গাটা, ওইখানে ভাবছিলাম যে যাব, উঠবো ওইখানে। তো
এর জন্যই আর কি যাচ্ছি, সামনে দিয়ে হেঁটে যাচ্ছি যে ওইখানে যে তারপর দেন হচ্ছে একটা পাহাড় টাইপের আছে, তো ওই পাহাড় দিয়ে উপরে উঠবো। এই যে পাহাড়টা, আমরা এটার নাম দিছি পাহাড়। তো আমার ফ্রেন্ড মারিয়াম বলতেছে এই ট্রাইপড বা গিম্বল যেটাই বলে এটাকে, তো বলতেছে যে এটা ধর, ও হাঁটতে ব্যথা, মানে ও ভারী জিনিস নিয়ে হাঁটতে পারতেছে না বেচারা। তো এই আমরা পাহাড় জয় করতেছি, পাহাড় জয় করে আমরা বিশ্ব জয়ের হাসি দিব একটা। আমাদের কাজই হচ্ছে এগুলা, কি আজেই রাজে এরা কাজগুলি করি। তো এই যে হচ্ছে আমরা তিনজন ঝগড়া করি, কথা কই, মারামারি করি, আবার আমরা একসাথে শয়তানি ফাজলামি করি। আমাদের কাজই হইতেছে এডি, আজেই এরা কাজ আর কি। তো এই যে উপর থেকে ভিউটা, বললাম না যে উপরে আসবো, তো এই যে উপর থেকে ভিউটা অনেক সুন্দর লাগতেছিল, আসলেও ভালো লাগতেছিল। তো এই যে আশেপাশে অনেক ধরনের মানুষ, তো আমার ভয় লাগতেছিল যে এখান থেকে আবার পড়ে না যায় নিচে, পড়ে গেলে একদম শেষ। আহ, মরবো নাকি জানি না, বাট হাত পা কিছু একটা ভাঙবে, এটা নিশ্চিত। মাজার হাড্ডি তো ভেঙেই যাবে আমার। এই যে মারিয়াম, তো এই যে উপর থেকে ভিউটা অনেক সুন্দরই আছে, ভালোই সুন্দর। তো এই যে মারিয়াম আমার বলতেছে আয় তোরে ধাক্কা দিয়ে ফালাই দি, আর আমি মারিয়ামে বলতেছে আয় তোরে আগে ফালাই, তোরে আগে ফালাই। দে তোরে ফালাই দি। মারিয়ামরে বললাম যে তোর একটুখানি ফালাই, ফালাইলে কিছু হবে না, তো একটুখানি পড়া যা, কিছু হবে না। তো বলতেছে যে আরে আমি যদি পইরা যাই তাহলে আমার বাপেরা তো টাকা কে খাবে, বাপেরা তো টাকা ধন সম্পত্তি এটি কে খাইব। পরে যে আমরা একটু বসলাম, অবশেষে একটু রিল্যাক্সে বসলাম, বসে আমরা দেন দীপার কাছে মোবাইলটা দিছি, বললাম যে তুই ভিডিও কর। যদিও আমার আজকের ভিডিওর বেশিরভাগ সিনগুলাই হচ্ছে দীপার শ্যুট করা, ওর কাছে মোবাইল দিয়ে রাখছিলাম। আর আমি একটু ঘুরে ঘুরে পুরো জায়গাটা দেখতেছিলাম। আর আমার কাছে অনেক মানে মানে আমার কাছে ভালো লাগতেছিল না আর কি, কজ আমি একটু শিখছিলাম, একটু না অনেকটাই শিখছিলাম আমি, যার জন্য আমার শরীরটা অনেক খারাপ লাগতেছিল, তাই ওর কাছেই মোবাইলটা দিয়েছিলাম হ্যান্ডেল করার জন্য। তো এই যে হচ্ছে আমাদের কিছু কথা। শোন, চিন্তা কর, হ্যাঁ, যদি মারি আমরা এই জায়গাতে ধাপ করে লাফ দিয়ে ফালাই দেই, মারিয়াম বুঝ কি হইব, কি হবে? কি হবে মারিয়াম, এই যে এই যে নিচে তুই যদি দেখ মারিয়াম একটু বেশি না, একটু পানি করবি, একটু পানি দিয়ে সাঁতার কাটবো। আরে একটু পানি তো করবি, একটু পানি একটা ধাক্কা ধাক্কা দেবো। তো এই যে আমরা ভাবতেছিলাম যে এখান থেকে ট্রাইপড বা গিম্বল যেটাই হোক আর কি, তো এটার যে স্ট্যান্ডটা আছে স্ট্যান্ডটা দাঁড়া করে দেন হচ্ছে আমরা তিনজন একসাথে ছবি তুলবো, কজ আমাদের ছবি তুলে দেওয়ার মতো তো কেউ নাই। তো এর জন্য আর কি তিনজনের একসাথে কোনো ছবি নেই, সবাই যার যার সিঙ্গেল পিক হয়েছে। আমার ড্রেসের সাথে আকাশটা কত সুন্দরভাবে কম্বিনেশন হয়ে গেছে। হ্যাঁ বুঝতে, আজকে মারিয়াম অনেক জেলাস ফিল করতেছে, কারণ ওর জুতা, জুতাটা দেখাই তো, জুতা, আরে ওর জুতাটা দেখো, জুতাটা দেখো, দেখো এই যে দেখো, মারিয়ামকে দেখে আমার সিনিয়র বোন মনে হইতেছে, কারণ দিস কালার ইজ মাই ড্রেস কালার। নার্সিং, নার্সিং এর, এই জলপাই কালারটা নার্সিং এর। তুই যে আসলে একটা ফকির নম্বর দেখ, খবরদার মুখ সামনে কথা বলবি। তুমি যে ই করো না এই জন্য শাল, আমরা তো করি সুন্দর করে। এখানে এই যে নার্সিং স্টুডেন্ট আছে, হ্যাঁ, হ্যাঁ এই যে নার্সিং এর স্টুডেন্ট, আপনাদের কারো যদি সেবার দরকার হয়, হ্যাঁ ধরেন হাতে পায়ে টিপা টিপি, হ্যাঁ আপনার কিন্তু এই সেবার পরে যদি আপনারা যদি মারা যান কিছু করার নাই, কিন্তু আমরা দায়ী না, মারা গেলে আমরা দায়ী না। হ্যাঁ লাইসেন্স এখনো হয় নাই। প্লিজ কল দীপা। তো এই যে হচ্ছে আমাদের গেমিং ভিডিওটা যেটা শুট আর কি হয়েছিল, যে গেমে আমি হেরে গেছিলাম। তো এই যে এখন পাহাড় থেকে আবার নিচে নামবো, একটা দৌড় দিব ঠাস করে। যদিও দৌড় দেওয়ার শ্যুটটা সেরকমভাবে হয়নি, তাও যে দৌড়টা দিছি আমি, ভাই রে ভাই। তো এই যে এখানে মনে হয় কোনো একটা বিশাল বড় পুকুর টুকুর ছিল, যেহেতু সিঁড়ি করা, হয়তো কোনো পুকুর ছিল বিশাল বড়, বা কোনো কিছু একটা তো থাকবেই। আমার কাছে মনে হচ্ছিল পুকুর, যদি অন্য কিছু হয় প্লিজ যে জানেন সে কাইন্ডলি আমাকে কমেন্ট একটু জানায়েন। হ্যাঁ, কারণ আমি হচ্ছে একটা আজেইরা মানুষ, আমি এত বেশি খোঁজ খবর রাখি না যে কোথায় কি, কোনটারে কি বলে, এত আদে মূল্য জিনিস খোঁজ রাখি না। তো এই যে এখন আমরা বের হয়ে গেলাম লালবাগ কেল্লা থেকে, হাঁটতে হাঁটতে শেষ, মাজা ব্যথা পা ব্যথা সব শেষ, ক্ষুধাও লাগছে অনেক। তো আমরা আর কি ভাবতেছিলাম যে কোথায় খাবো, একটু তো খাবারের প্লেস খুঁজতেছিলাম যে কোথায় ফুচকা খাবো, ফুচকা ভেলপুরি এগুলা খাবো আমরা আর কি, আমাদের কাজই হচ্ছে এইগুলি। তো এই যে হচ্ছে ভূতের বাড়ি, তো ভূতের বাড়ি রেস্টুরেন্টে যেতে চাইছিলাম, বাট না, এত বাজেট নাই আমাদের, গরিব মানুষ আমরা। হুম। তো আমরা হচ্ছে আর কি স্ট্রিট ফুড লাভার, আমরা এই স্ট্রিট ফুড খুব পছন্দ করি।
তো আমাদের এই রেস্টুরেন্টে খেয়ে পোষাবে না এখন আর, আমাদের মন চাইতেছে স্ট্রিট ফুড খাওয়ার জন্য। তো যে আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি যে দেখি কোথায় ভালো স্ট্রিট ফুড পাওয়া যায়। তো রাস্তায় হাঁটতে হাঁটতে পিঠাগুলো দেখলাম, পিঠাগুলো দেখে ভালোই লাগলো, সুন্দরভাবে প্যাকিং করে সেল করতেছে। তো এই যে আমরা চলে আসলাম হচ্ছে একটা ফুচকার দোকানে। তো আমরা এখানে ফুচকা অর্ডার করলাম। আমি হচ্ছে অর্ডার করলাম ফুচকা, আমার ফ্রেন্ড নিল হচ্ছে ভেলপুরি, আর হচ্ছে আমার আরেক ফ্রেন্ড নিল হচ্ছে চটপটি। তো আমরা এই তিনজন তিন প্রকারের আইটেম অর্ডার করছি, তিনজন তিন রকমের জিনিস খাবো। তো যদিও আমরা তিনজনই শেয়ার করে খাইছি, হ্যাঁ, সবগুলা টেস্টই আর কি চেক করলাম যে কোনটার টেস্ট কেমন। তো এই যে বসে আছি, আজ এরা এখনো দিচ্ছে না। তো এই যে আমাদের খাবার দিয়ে দিছে, খাবার খাইলাম, টেস্টও করলাম। না, আর একদম পুরো পারফেক্ট ঠিকঠাক আছে, ভাল লাগছে খেয়ে। সবগুলা আইটেমই ভালো হয়েছে, ভাল লাগছে। দেন পরে হচ্ছে দীপাকে পাঠাইছি যে দীপা একটু ঝালমুড়ি নিয়ে, ঝালমুড়ি খাইতে ইচ্ছা করতেছে, আমার হাঁটতে অনেক কষ্ট হইতেছিল। দেন পরে দীপাই যে ঝালমুড়ি আনলো, ঝালমুড়ি খাইলাম। ঝালমুড়ি খেয়ে অবশেষে হচ্ছে বললাম যে ঠিক আছে চল এখন আপাতত এখান থেকে উঠে আমরা হচ্ছে এখন যে যার বাসায় যাওয়া যাক। তো এই যে আমরা যে যার বাসায় যেতেছি। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। আমি অনেক দিন যাবত কোনো ভিডিও আপলোড করতেছি না, অনেক ব্যস্ততার মধ্যে। ইনশাল্লাহ এখন থেকে রেগুলার ভিডিও পাবেন আপনারা। তো আমার আজকের ভিডিওটা হচ্ছে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।